আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমুর রহমান, প্রকল্প পরিচালক, নলসিটি আবাসন প্রকল্প। আমাদের সম্মানিত ক্লায়েন্টগণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। আজকে সেই প্রশ্নগুলো নিয়ে নলসিটি আবাসন প্রকল্পের এই ব্লগ ভিডিওটি সাজানো। প্রথম কোশ্চেন হচ্ছে, আপনাদের প্রকল্পের অবস্থান কোথায়? আমাদের প্রকল্পের অবস্থান ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে, পূর্ব নয়াপাড়া বাইতুল গনি জামে মসজিদ সংলগ্ন। আপনাদের প্রকল্পে রাস্তা কত ফিট? প্রকল্পে রাস্তা হচ্ছে 12 ফিট। আপনাদের প্রকল্পে প্রবেশ পথ কয়টি? নলসিটি আবাসন প্রকল্পে প্রবেশ পথ হচ্ছে 4টি। প্রতিটি প্রবেশ পথ পাকা করা কিনা? আলহামদুলিল্লাহ, নলসিটি আবাসন প্রকল্পের প্রতিটি প্রবেশ পথ পাকা সড়ক। নলসিটি আবাসন প্রকল্পে প্লট আকারে জমি বিক্রি করে কয় শতাংশ? সর্বনিম্ন হচ্ছে 3%, সর্বোচ্চ একজন ক্লায়েন্ট যতটুকু চাহিদা দিয়ে নিতে পারে। আপনাদের প্রকল্পের প্লটের দাম কেমন? নলসিটি আবাসন প্রকল্পে 4টা ব্লক রয়েছে: ব্লক এ, ব্লক বি, ব্লক সি, ব্লক ডি। এখানে সর্বনিম্ন 12 লক্ষ টাকা শতাংশ, সর্বোচ্চ 25 লাখ টাকা পর্যন্ত শতাংশের জমি নলসিটি আবাসন প্রকল্পে রয়েছে। অনেক ক্লায়েন্ট জিজ্ঞেস করেন নলসিটি আবাসন প্রকল্পে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, নলসিটি আবাসন প্রকল্পে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। প্রতিটি প্লটের সাথে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। নলসিটি আবাসন প্রকল্পে ইন্টারনাল যে রোডগুলো রয়েছে সেই রোডগুলো 12 ফিট না আরও ছোটো? প্রতিটি প্লটের সাথে যে রোডগুলো রয়েছে সেগুলো 12 ফিট, কোনো ছোটো নাই। প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সকল প্লটের সমান সুযোগ সুবিধা এবং রাস্তা সমান 12 ফিট করে। নলসিটি আবাসন প্রকল্পে জমি ক্রয়ের সিস্টেম কি? নলসিটি আবাসন প্রকল্পে আপনাকে সাইট ভিজিট করতে হবে। প্রকল্প ভিজিট শেষে এখানে সাইটে যিনি দায়িত্বরত প্রকল্প পরিচালক বা ম্যানেজার রয়েছে, সে প্রকল্প পরিচালক বা ম্যানেজারের সাথে আলাপ আলোচনা করে আপনি এখান থেকে জমি, প্লট বা জমির শেয়ার ক্রয় করতে পারবেন। আপনি প্রথমে প্রকল্পে আসবেন, ভিজিট করবেন, জমি দেখবেন, যাচাই বাছাই করবেন। তারপর আপনি একটি দাম নেগোসিয়েশন করবেন, যে দামটি মালিকপক্ষ এবং আপনার মধ্যে সিদ্ধান্ত হবে। ওই দামের উপর আপনাকে একটা বায়না বা বুকিং অ্যামাউন্ট দিতে হবে। বায়না বা বুকিং অ্যামাউন্ট দিয়ে আপনি কাগজপত্র নিয়ে যাবেন। কাগজপত্র যাচাই করে যদি মনে হয় যে ঠিক আছে, তাহলে আপনি পরবর্তী প্রক্রিয়ায় যাবেন। আর যদি মনে হয় যদি জমির কাগজপত্র ঠিকঠাক দেখেন, তাহলে আপনি রেজিস্ট্রি বা অন্যান্য আলাপ আলোচনা করবেন। আর যদি দেখে ঠিক নেই, সেক্ষেত্রে আপনি বুকিং ফেরত দিয়ে আপনার কাগজ ফেরত দিয়ে আপনি আপনার বুকিং নিয়ে যেতে পারবেন, অথবা আপনি অন্য কোনো প্লট দেখতে পারবেন। নলসিটি আবাসন প্রকল্পে জমি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে কিভাবে পেমেন্ট করতে হবে? নলসিটি আবাসন প্রকল্প আপনার সাথে আলাপ আলোচনা করে উভয় পক্ষের মধ্যে যে ধরনের পেমেন্ট পদ্ধতি আলাপ আলোচনা করে নির্ধারিত হবে, ওই পদ্ধতিতে আপনি পেমেন্ট করতে পারবেন। নলসিটি আবাসন প্রকল্পে কিস্তির সুবিধা রয়েছে কিনা? নলসিটি আবাসন প্রকল্প একে আমাদের কোনো ধরনের কিস্তির সুযোগ সুবিধা নেই, তবে এখানে আপনি কিছু সময়ের সুযোগ পাবেন। আপনি যদি এখানে 5% প্লট 5, 12, 60 লক্ষ টাকা নেন, সেক্ষেত্রে আপনাকে 50 বা 70% দিয়ে বা 80% দিয়ে আপনি রেজিস্ট্রি করতে পারবেন। বাকি টাকার জন্য 2 মাস, 4 মাস এবং সর্বোচ্চ গেলে 6 মাস আপনি সময় নিতে পারবেন। এছাড়াও অনেকে জিজ্ঞেস করেন নলসিটি আবাসন প্রকল্পে কোনো ধরনের খাস জমি আছে কিনা। আলহামদুলিল্লাহ, খাস জমি ক্রয় বিক্রয় করার কোনো সুযোগ নেই। নলসিটি আবাসন প্রকল্প যেহেতু জমি ক্রয় করতেছে বিক্রয়ের উদ্দেশ্যে, তাই আমরা কোনো খাস জমি ক্রয় করি না এবং খাস জমি বিক্রয় করি না। অনেকে জিজ্ঞেস করে আপনাদের সম্পূর্ণ কাগজপত্র ঠিক রয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, কাগজপত্র ঠিক আছে বিদায় জমি বা প্লট বিক্রি হচ্ছে। এরপরও আপনি আসবেন, যাচাই বাছাই করবেন। আপনার যদি কোনো চাহিদাপত্র থাকে আমাদেরকে জানাবেন। আমরা দেশের প্রচলিত আইন অনুযায়ী এবং যে প্লটটি পছন্দ করেছেন সেই প্লটের সর্বোচ্চ ভালো কাগজপত্র দেওয়ার চেষ্টা রাখি। নলসিটি আবাসন প্রকল্প নিজে জমি ক্রয় করে কিনা? নলসিটি আবাসন প্রকল্প নিজে জমি ক্রয় না করলে তো প্রজেক্ট করার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের নিজেদেরই জমি আগে ক্রয় করতে হয়, তারপর সেই জমি ডেভেলপমেন্ট করে রাস্তাঘাট করে পরবর্তীতে আপনাদের নিকট বিক্রি করা হয়। নলসিটি আবাসন প্রকল্পে কবে থেকে বাড়ির কাজ শুরু হবে? আপনি এখন থেকেই বাড়ির কার্যক্রম শুরু করতে পারেন, এটা কোনো ধরনের অসুবিধা না। অনেকে জিজ্ঞেস করে তাহলে এখনও একটা বাড়িও কেন হয়নি। আপনারা যখন প্রকল্পে আসবেন দেখবেন প্রকল্পের ভিতর বাড়ি হয়েছে, হয়তো হাই রিস্ক বিল্ডিং হয়নি।
আমাদের এখানে প্রকল্প জমি ভালোভাবে বেচাকেনা শুরু হচ্ছে 2023 সাল থেকে। যারা জমি ক্রয় করছে আপনারা তাদের সাথে যোগাযোগ করলে দেখবেন তারা বলতেছে 2, 4, 5 বছর পর বাড়ি করব, মাত্র জমি কিনলাম, কিছু সময় যাক তারপর বাড়িটা করি। তবে আমাদের এখান থেকে বাড়ি করতে কোনো অসুবিধা নাই, বিদ্যুতের ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি বিদ্যুতের খুঁটি বসানো এবং বড় প্রশস্ত রোড। নূর সিটি আবাসন প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা কেমন? নূর সিটি আবাসন প্রকল্পে নূর সিটি কর্তৃপক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়া এই প্রকল্পটি একসময় এখানে যারা বসবাস করবে তাদের দ্বারাই পরিচালিত হবে। নূর সিটি আবাসন প্রকল্পে কল্যাণ পরিষদের মাধ্যমে পরিচালিত একটি সিটি হবে। সেই সিটি কর্তৃপক্ষ এখানে পরিচালনার জন্য নিয়ম কানুন তৈরি করবে, ওই নিয়ম কানুন অনুযায়ী আপনাদের পরিচালিত হতে হবে। নূর সিটি আবাসন প্রকল্প নিজস্ব কোনো নিয়ম কানুন নাই, এখানে যারা বসবাস করবেন তারা যে নিয়ম কানুন তৈরি করবে সেই নিয়ম কানুন অনুযায়ী প্রকল্পটি পরিচালিত হবে। এখানে কয়তলা পর্যন্ত বাড়ি করা যাবে? নূর সিটি আশপাশ এরিয়াতে 6 তলা থেকে 7 তলা চলমান, এবং আমাদের প্রকল্প থেকে যখন সিটি কর্পোরেশনে যোগাযোগ করি অনায়াসে আপনি G7, G6 তৈরি করতে পারবেন। নূর সিটি আবাসন প্রকল্পে 3 শতকের প্লট রয়েছে কিনা? 3, 4, 5, 6, 8, 10 আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি ক্রয় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। নূর সিটি আবাসন প্রকল্পে যৌথ প্লট ক্রয়ের সুযোগ আছে কিনা? আলহামদুলিল্লাহ, আপনারা একত্রিত হয়ে সিঙ্গেল বা যে কোনো উপায়ে প্লট ক্রয় করতে পারেন, এতে আমাদের কোনো অসুবিধা নেই। নূর সিটি আবাসন প্রকল্প জমি ক্রয়ের সাথে সাথে প্লট বুঝিয়ে দেওয়া হয় কিনা? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার প্রশ্ন। আপনারা প্রকল্পে আসবেন, দেখবেন, ভিজিট করবেন এবং আপনাদের প্লট শনাক্ত করে কাগজপত্র নিয়ে বাউন্ডারি করে আপনারা জমি বুঝে পেয়ে আপনারা তারপর দলিল করবেন। অর্থাৎ নূর সিটি আবাসন প্রকল্প জমি ক্রয়ের সাথে সাথেই প্লট বুঝিয়ে দেয়, এমনকি জমি ক্রয়ের রেজিস্ট্রি পূর্বেই আপনাকে আমরা প্লট বুঝিয়ে দিব। নূর সিটি আবাসন প্রকল্পে কত বছর যাবত এখানে জমি বেচাকেনা হয়ে থাকে? আমরা 2020 সালে প্রকল্প প্ল্যান করেছি, 2023 সাল থেকে আমাদের মূলত বেচাকেনা স্টার্ট হয়েছে। নূর সিটি আবাসন প্রকল্পের ভিতরে গাড়ি বা যাতায়াত করা যায় কিনা? নূর সিটি আবাসন প্রকল্পে প্রতিটি প্লটের সাথে রাস্তা ডিমার্কেশন রয়েছে, ইট সোলিং রয়েছে, ড্রেনেজ ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে, আন্ডার ড্রেনের কার্যক্রম চলমান রয়েছে। সুতরাং এখানে গাড়ি থেকে শুরু করে সকল কিছু যাতায়াত ব্যবস্থা রয়েছে। নূর সিটি আবাসন প্রকল্পে যৌথ মালিকানারা কীভাবে দলিল সম্পাদন করবেন বা এখানে দলিল করতে কী ধরনের খরচ হয়? নূর সিটি আবাসন প্রকল্প জমি রেজিস্ট্রির ক্ষেত্রে কোনো বাড়তি টাকা পয়সা নিয়ে থাকে না। এখানের মৌজা রেট হচ্ছে নামা, মৌজা হচ্ছে আকুয়া। নামা এবং আকুয়া হিসাবে আপনি সাব রেজিস্ট্রার অফিস ময়মনসিংহ সদর যোগাযোগ করলে তারা আপনাকে 4.5% অনুযায়ী জমির সম্পাদনের খরচ কাটবে এবং উৎসকার হিসেবে প্রতি শতাংশ 25,000 টাকা। আর জমি যদি কান্দ হয় সেই ক্ষেত্রে 7.5% জমির মূল্যের উপর নির্ধারিত একটি ফি জমা দিতে হবে। এখানে কোনো বাড়তি খরচ নাই। দলিল কি নূর সিটি সম্পাদন করে দিবে নাকি আমরা ব্যক্তিগত পর্যায়ে করতে পারবো? আপনারা ব্যক্তিগত পর্যায়ে দলিল সম্পাদন করতে পারবেন, অথবা নূর সিটির সহযোগিতা চাইলেও নূর সিটি দলিল সম্পাদন করে দিবে। এই ক্ষেত্রে নূর সিটি আবাসন প্রকল্পকে এক্সট্রা বা অতিরিক্ত কোনো ধরনের টাকা দেওয়া প্রয়োজন হবে না। জমি ক্রয়ের সাথে সাথে খারিজ পাবেন কিনা? জমি ক্রয়ের সাথে সাথে খারিজ পাবেন, যেহেতু আমাদের খারিজকৃত সম্পত্তি তাই এখানে খারিজ পাওয়া কোনো অসুবিধা না। নূর সিটি আবাসন প্রকল্পের ভিতরে সকল রোডই কি 12 ফিট? নূর সিটি আবাসন প্রকল্পের ভিতর সকল রোড 12 ফিট এবং যে রোডটি সেন্টার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, এটি হচ্ছে 14 ফিট প্রশস্ত একটি সড়ক। নূর সিটি আবাসন প্রকল্পের ভিতরে কেউ বসবাস করতেছে কিনা? আলহামদুলিল্লাহ, একটি ঘর দেখতে পাচ্ছেন, অলরেডি বসবাস শুরু করেছেন। নূর সিটি আবাসন প্রকল্পে সবসময় রিক্সা পাওয়া যায় কিনা, গাড়ি যাতায়াত পাওয়া যায় কিনা? নূর সিটি আবাসন প্রকল্পের ভিতরে গাড়ি যাতায়াতের জন্য আমরা একটি গ্যারেজ তৈরি করে দিয়েছি, সেখানে পার্কিং সুবিধা রেখেছি। আপনারা সার্বক্ষণিক সেখান থেকে পার্কিং সুবিধা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে টিনের বড় একটি শেড, পাশে একটি দোকান রয়েছে। এখানে সব সময় লোকজন থাকে, সুতরাং আপনি সার্বিক সময় এখানে গাড়ি বা যাতায়াতের সুযোগ সুবিধা পাবেন। নূর সিটি আবাসন প্রকল্পে 4% জমির প্লট রয়েছে কিনা? নূর সিটি আবাসন প্রকল্পে 3, 4, 5, 6 আপনার যতটুকু চাহিদা আপনি নিতে পারবেন, কোনো ধরনের অসুবিধা নেই। নূর সিটি আবাসন প্রকল্পে রাস্তাঘাট কবে নাগাদ পাকা হবে? আলহামদুলিল্লাহ, আমাদের রাস্তাঘাট ডেভেলপমেন্টের কাজ চলমান রয়েছে। আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন যে আমাদের এই
কাজগুলো খুব দ্রুতই সমাধান হবে। নন সিটি আবাসন প্রকল্পের ভিতরে প্রত্যেকটা ব্লকের সাথেই রাস্তা রয়েছে কিনা, প্রতিটা ব্লকের সাথে প্রতিটা প্লটের সাথেই রাস্তা রয়েছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। নন সিটি আবাসন প্রকল্পে জমি ক্রয়ের পর বাড়ি বা এখানে ডেভেলপমেন্ট করলে কাউকে কোনো ধরনের টাকা পয়সা বা চাঁদা দিতে হবে কিনা। নন সিটি আবাসন প্রকল্প নিজে কোনো চাঁদা বা মাসোয়ারা নেয় না, এবং আপনারা এখানে যারা বাড়ি করবেন তাদেরও দিতে হবে না। নন সিটি আবাসন প্রকল্পের চতুর্সীমায় কী কী প্রতিষ্ঠান আছে? ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ মাঝকান্দা বাস স্ট্যান্ড, ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ময়মনসিংহ উপজেলা পরিষদ, সারিন্দা, ময়মনসিংহ বাইপাস, ময়মনসিংহ রুমডু ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, পাসপোর্ট অফিস, নয়াপাড়া চরপাড়া, গাঙ্গিনাপাড় উপজেলা পরিষদ, ময়মনসিংহ ক্যাডেট কলেজ, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট, এগুলো আমাদের নন সিটি আবাসন প্রকল্পের চতুর্সীমায় অবস্থিত। নন সিটি আবাসন প্রকল্পে ইট, রড, বালু, সিমেন্ট এর জন্য নির্দিষ্ট কোনো ব্যক্তি ফিক্সড করা আছে কিনা যে তার থেকে নিতে হবে। নন সিটি আবাসন প্রকল্পে বাড়ি করলে আপনি স্বাধীনভাবে করতে হবেন, কারো থেকে কোনো ধরনের সহযোগিতা আপনার যদি প্রয়োজন না হয় আপনি নেবেন না, এবং কেউ আপনার কাছে এগুলো বিক্রি করার জন্য ফোর্স করতে পারবে না। আপনি স্বাধীনভাবে আপনি এখানে কাজ করতে পারবেন। নন সিটি আবাসন প্রকল্প আপনাকে এই ধরনের নিরাপত্তা দেবে। ভবিষ্যতে প্রকল্প পরিচালনায় কারা থাকবে? ইতিমধ্যে বলেছি নন সিটি আবাসন প্রকল্প ভবিষ্যৎ পরিচালনায় থাকবে। এইখানে যারা বসবাস করবে তাদের সমন্বয়ে গঠিত হবে নতুন সিটি আবাসন প্রকল্প। এই প্রকল্পে যারা বসবাস করবেন তাদের সমন্বয়ে গঠিত হবে কল্যাণ পরিষদ। সেই কল্যাণ পরিষদের সভাপতি, সেক্রেটারি আপনারাই হবেন, সদস্য আপনারাই হবেন, আপনাদের দ্বারাই পরিচালিত হবে এই প্রকল্পটি। নন সিটি আবাসন প্রকল্পে কয়টি ব্লক? 4টি ব্লক, A, B, C, D। সকল ব্লকের রেট সমান কিনা? না, রেটে কিছুটা পার্থক্য রয়েছে। বর্তমানে আমাদের দুটো ব্লকে প্লট রয়েছে, B ব্লক এবং D ব্লক। D ব্লকে 18 থেকে 22 লাখ টাকা এবং কিছু ক্ষেত্রে 25 লাখ টাকা আমাদের দুটি প্লট রয়েছে, কমার্শিয়াল প্লট। আর B ব্লকে 14 থেকে 16 লক্ষ টাকা পর্যন্ত। এখানে কোনো দামাদামি চলে কিনা? যেহেতু জমি একদমই বিক্রি করার কোনো সুযোগ নেই, হালকা অল্প কিছু দাম বলার সুযোগ রয়েছে, তবে যে একদম মাছ বাজারের মতো আপনারা দামাদামি করবেন সেরকম ধরনের কোনো সুযোগ নেই। নন সিটি আবাসন প্রকল্পের ভিতরে জমি ক্রয়ের পর সেই জমিতে আপনি কতদিন পরে বাড়ি করার অনুমতি দিবেন? আলহামদুলিল্লাহ, কোনো অনুমতি লাগবে না, আপনি জমি ক্রয়ের সাথে সাথে বাড়ি করতে পারবেন। এখন বাড়ি করলে পানি বা সুয়েজ লাইনের কী ব্যবস্থা হবে? নন সিটি আবাসন প্রকল্পে রোডের নিচ দিয়ে আমরা বড় ড্রেনেজ ব্যবস্থা রেখেছি, সুতরাং আপনি বাড়ি করলে এখনই সেই ধরনের সুযোগ সুবিধা পাবেন। এবং আপনি এখানে একক ও যৌথভাবে আপনি জমির প্লট ক্রয় করতে পারবেন, এবং আপনারা আপনাদের স্বাধীনভাবে এখানে রাস্তাঘাট, বিদ্যুৎ সকল কিছু ব্যবহার করতে পারবেন। নন সিটি আবাসন প্রকল্পের মধ্যে কী কী থাকবে? এখানে কল্যাণ পরিষদ থাকবে, খেলার মাঠ থাকবে, মসজিদ থাকবে, এবং এখানে বাজার ব্যবস্থা সিস্টেম থাকবে। নন সিটি আবাসন প্রকল্পে ভবিষ্যতে মসজিদ, বাজার ব্যবস্থা, যে জমি প্রয়োজন এই জমি কে দিবে? নন সিটি আবাসন প্রকল্প থেকে এই ধরনের জমি হস্তান্তর করা হবে, এবং যারা এখানে বসবাস করবে ভবিষ্যতে যদি তারা মনে করে যে মসজিদ আরও বড় করা প্রয়োজন, জায়গা আরও বড় করা প্রয়োজন, সেক্ষেত্রে তারা ব্যক্তিগত উদ্যোগে নেবে। কিন্তু এই ধরনের সকল প্রাইমারি সুযোগ সুবিধা নন সিটি আবাসন প্রকল্প করে থাকবেন। এখানে খেলার মাঠ থাকবে কিনা? খেলার মাঠ থাকবে, বাজার ব্যবস্থা থাকবে, কল্যাণ পরিষদ থাকবে, এবং সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা এখানে থাকবে। নন সিটি আবাসন প্রকল্প জমি ক্রয়ের সাথে সাথে কাগজপত্রের সাথে কী কী দিয়ে থাকে? আমরা জমির প্লটিং ম্যাপ দিয়ে থাকবো, নকশা দিয়ে থাকবো, CSRO আর BRS রেকর্ড দিয়ে থাকবো, এবং মৌজা রেটের কাগজপত্র দিয়ে থাকবো, এবং একটি ফাইলে চূড়ান্ত কাগজপত্র দিয়ে থাকবো, যাতে আপনি ভবিষ্যতে লেনদেন বা ব্যাংকে মর্টগেজ নিলে যেন আপনি সহযোগিতা পান। নন সিটি আবাসন প্রকল্পের ভিতরে কতদিনের মধ্যে বাড়ির কাজ আপনার শেষ করতে হবে এরকম ধরনের কোনো নিয়মকানুন নাই, তবে আপনি ইচ্ছা করলে 1, 2, 3 বছর, 5 বছর বা আপনি 20 বছর যাবত বাড়ি করতে পারেন। ভবিষ্যতে বিক্রি করতে হলে নন সিটিকে কোনো টাকা পয়সা দিতে হবে কি না? ভবিষ্যতে বিক্রি করার জন্য নন সিটিকে কোনো টাকা পয়সা দিতে হবে না। নজরুল সিটির কোনো হিডেন ধরনের কস্ট নাই, জমি ক্রয়ের সাথে নজরুল সিটির সকল ধরনের চার্জ নিয়ে নেয়, সুতরাং এখানে আলাদা করে আপনাকে আর কোনো ধরনের চার্জ দিতে হবে না, কোনো হিডেন খরচ নাই। এবং নন সিটি আবাসন প্রকল্পে মাদক, চাঁদা মুক্ত একটি আবাসন প্রকল্প, মিডিয়া নাই, আপনি ব্যক্তিগত স্বাধীনভাবে এখানে বাড়ি ডেভেলপমেন্ট করতে পারেন। আপনি যদি জমি ক্রয় করার পর পরবর্তীতে শেয়ার নিতে চান, সেক্ষেত্রে নন সিটি আবাসন প্রকল্প থেকে কোনো ধরনের বাধা নেই।
এখানে জমি করার সাথে সাথে বাউন্ডারি করা বাধ্যতামূলক কিনা? বাউন্ডারি আসলে বাধ্যতামূলক নয়, তবে আমরা বাউন্ডারি করার জন্য উৎসাহিত করি, যাতে ভবিষ্যতে বা আপনি জমি করার পরে আপনারা যেন কোনো ধরনের সমস্যা তৈরি না হয় বাউন্ডারি নিয়ে। এজন্য আমরা দখল বুঝে দেওয়ার জন্য সবসময় প্রেশার ক্রিয়েট করি যে আপনি যেন দখলটা সুন্দরভাবে বুঝে নেন, বাউন্ডারি করেন, এতে আপনার জমির নিরাপত্তা। আমি বাউন্ডারি করে গাছ লাগিয়ে রাখবো, তাতে কোনো অসুবিধা আছে কিনা? আপনি বাউন্ডারি করে গাছ লাগাতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই, তবে পুকুর করা যাবে না। নো সিটি আবাসন প্রকল্পের ভিতরে বাড়ি করতে গেলে সিটি কর্পোরেশনে কী ধরনের প্ল্যান নিতে হয়, সেক্ষেত্রে আপনি সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করবেন। এখানে কোনো সয়েল টেস্ট আছে কিনা? সয়েল টেস্ট আছে, মাটি ভালো আছে, সেই রিপোর্ট আপনাদের আসছে কিনা? যে আমাদের হাতে সেই রিপোর্ট আছে, তবে আপনার ব্যক্তিগতভাবে যোগাযোগ করলে সেই রিপোর্ট দেওয়া যাবে। নো সিটি আবাসন প্রকল্পে জমি ক্রয়ের পর কী ধরনের অ্যাক্টিভিটি তৈরি করতে হয়? আমাদের এখানে কল্যাণ পরিষদ আছে, সদস্য আছে, সেই সদস্যের ভিতরে আমরা আপনাদের একটি তালিকা করে রাখবো এবং আপনাদের সাথে সার্বিক যোগাযোগ আমাদের থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আপনাদের সাথে কথা হবে। আমি নাইমুর রহমান, যে কোনো সহযোগিতায় আপনাদের পাশে রয়েছি। আপনাদের প্রয়োজনীয় যে কোনো কোশ্চেন উত্তর আমরা দিয়ে থাকব। নো সিটি আবাসন প্রকল্প চাঁদা ও মাদক মুক্ত প্রকল্পের মালিক কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। সুতরাং একক মালিকানাধীন প্রকল্পে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম।